যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে ফার্স্ট অনুরোধ করব যে আপনি স্কিপ করে যাবেন না। হ্যাঁ, আমি মানছি আমি কোনো ফেমাস পার্সন নই, কিন্তু তবুও অনুরোধ করবো যে আপনি 5টা মিনিট আমাকে সময়টা দিন। তারপরে যদি মনে হয় আপনার যে হ্যাঁ স্কিপ করে যেতে হবে, তো স্কিপ করে যাবেন। তো সবাইকে শুভ শারদিয়া, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আদাব। তো এই দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোতে আমরা কিন্তু সেজে উঠি নানানভাবে, আমাদের সামর্থ্য মতো আমরা সেজে উঠি। আমরা নানান শপিং করতে থাকি, হাজার হাজার শপিং করতে থাকি, এবং কোনো কোনো সময় আননেসেসারিভাবে আমরা কিন্তু শপিং করে ফেলি, অনেকটা শপিং করে ফেলি। দিয়ে সেই সমস্ত জামা কাপড়গুলো জায়গা নেয় আলমারির একটি কোণে। আমরা কিন্তু বছরে হয়তো একবার পরলাম তাকে, বা বড় জোর 2-3 বার পরি, একটা কোণে কিন্তু সে জায়গা নিয়ে বরাবর থেকে যায়। আর কিছু শ্রেণীর মানুষ এমনও থাকে যে পুজোতে 100 টাকারও জামা কেনার মতো সামর্থ্য থাকে না। তাদের বাবা মা হার্ডওয়ার্ক করতে থাকে, প্রচুর পরিশ্রম করতে থাকে, তবুও হয়তো কেউ 100টা টাকা জোগাড় করে উঠতে পারে না যে তার ছেলেকে বা তার মেয়েকে নতুন একটা শার্ট কিনে দেবে, নতুন একটা জামা কিনে দেবে, যাতে সে এই পুজোতে ঘুরে বেড়াতে পারে সমস্ত বাচ্চাদের মতো। কিন্তু কিছু ক্ষেত্রে হয়ে ওঠে না তাদের, তারা খুবই কষ্টের সাথে থাকে, তাদের বাবা মাও কষ্ট পায়, তাদের ছেলেদেরও দুর্গাপুজো ঠিক আনন্দের সাথে কাটে না। তারা যখন দেখে তাদের পাশাপাশি তাদের ক্লাসমেটরা নতুন নতুন পোশাক পরে এসছে, সুন্দর সুন্দর, তারা গল্প করছে, এটা আমার বাবা আমাকে দিয়েছে, এবারে দুর্গাপুজোয় মহালয়া এটা দিয়েছে এতে, তো তাদেরও খুব খারাপ লাগে। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে যাতে আমাদের সামর্থ্য অনুযায়ী, সেটা 500 জন বাচ্চা হোক বা 100 জন হোক, 1000 জন হোক, 1500 2000 জন হোক, যাতে এই পুজোতে তাদের মুখে হাসি ফোটাতে পারি। আর সেই হাসি ফোটানোর জন্য আপনাদের কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনারা জানেন হয়তো আমি যে পেজটাতে আপলোড করছি এই ভিডিওটা, ওটা একটি শাড়ির ক্লোদিং ব্র্যান্ড। আমি রিসেন্টলি চালু করেছি, প্রচুর পরিশ্রমে করেছি এইটা। তো এই ব্যবসাটা করতে গিয়ে আমি উপলব্ধি করেছি বেশি করে যে 100 টাকার জিনিস কিনতে গেলেও একটা মানুষ কিন্তু 100 বার ভাবে তার পকেট থেকে 100 টাকা বেরোনোর জন্য। তো সেইখান থেকেই দাঁড়িয়ে আমার এই ভাবনা, আর আমার মনে হয়েছে যে এই যারা 100 টাকার 50 টাকার মতো জামা কাপড় কেনারও সামর্থ্য নেই, তাদের মুখে আমি হাসি ফোটাবো, তাদের পরিবারের সকলের মুখে আমি হাসি ফোটাবো। তার জন্যই আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। দেখুন, কেউ আমাকে সাহায্য করুক আর না করুক, আমি যদি পারি আমার মতো করে আমি 50 জনের হলেও এবারের পুজোতে কথা দিচ্ছি যে আমি হাসি ফোটাবো। কিন্তু আমি চাইছি 50 জনটা যাতে 500 জনে গিয়ে দাঁড়ায়। তাই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আমাকে একটা টাকাও দিতে লাগবে না, শুধু আপনি আপনার আলমারিতে পড়ে থাকা সেই ভালো ড্রেসটা, যেটা হয়তো কোনো কালার পছন্দ হয়নি বলে আপনি পরেননি, বা সারা বছরের পর বছর ওই আলমারির একটি কোণ দখল করে আছে, সেই কাপড়গুলো আপনি আমাদেরকে দিন। আর আমরা সেইগুলোকে ভালো করে ওয়াশ করে আয়রন করে তুলে দেব সেই সমস্ত পরিবারের হাতে যাদের এবারে পুজোতে জামা কাপড় কেনার মতো সামর্থ্য নেই। এটার আমি একটা ডেডলাইন ফিক্সড করেছি যে মহালয়ার দিন পর্যন্ত, আজ থেকে মহালয়ার দিন পর্যন্ত আপনারা ওই সমস্ত কাপড়গুলো আমাকে সেন্ড করবেন। আমি ডিসক্রিপশানে এবং আমি ভিডিওর ওপরে আমার ঠিকানাটা দিয়ে দেব। আর বলে রাখি একটা কথা, এটা কোনো এনজিও নয়, এটা আমি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে আমার মনে হয়েছে যে মানুষের পাশে দাঁড়ানো উচিত। তার কারণ আমিও খুবই একটা সামান্য পরিবার থেকে বিলং করি, যেখানে আমার বাবারও বছরের অ্যানুয়াল ইনকামও 1 লাখ টাকা কোনোদিন যায়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমিও ছোটোবেলায় যেই জিনিসটা ফিল করেছি, যেখানে দেখেছি অনেক, আমিও দেখেছি যে আমার এই দুর্গাপুজোতে অনেক জামা আমি নতুন নতুন পরতে পারিনি, পুরনো জামা কাপড় বা দাদার পুরনো জামা পরতে হয়েছে। তো সেক্ষেত্রে একটা আমার যে কষ্টটা ছিল সেটা যাতে আর কারোর না হয়, যে পুজোতে সবাই নতুন কিছু পরছে আর আমি পরতে পারছি না, এই কষ্টটা যাতে না কোনো বাচ্চার হয়, কোনো পরিবারের থাকে, কোনো মায়ের থাকে যে এবারে নতুন শাড়ি পুজোতেও আমাকে ছেঁড়া শাড়িটা পরেই যেতে হবে অঞ্জলি দিতে, এই যে কষ্টটা যাতে না হয়, তার জন্যই সকলের কাছে অনুরোধ, আমি করজোরে অনুরোধ করব, আপনাদের পুরনো জামা কাপড়গুলো কিন্তু একদম ছেঁড়া এই জামা কাপড়গুলো দেবেন না, এইটুকুনি অনুরোধ। মোটামুটি আপনি পরছেন না, জামা কাপড় কোয়ালিটি খুব কন্ডিশনগুলো ভালো আছে, মোটামুটি কাউকে দেওয়া যেতে পারে, এই সমস্ত জামা কাপড়গুলো আপনি
কাইন্ডলি একটু আমাকে যদি দেন তো সুবিধে হয়। আপনারা যারা যারা দেবেন এবারে বলে দিই, তাদেরকে আমরা প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ওই অ্যাড্রেসে দেবেন। শুধু আপনার হয়তো বড়জোর ডেলিভারি চার্জটা যাবে, কারণ লজিস্টিকে বা কোরিয়ার করে আপনি পাঠাবেন। আর যদি না পারেন, অনেকটা যদি অনেক থাকে যে আপনার অনেক ফ্যামিলির অনেকজনের আছে, তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার টাকা দিয়ে হয় না হয় সেগুলো ডেলিভারি করিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু সকল যদি পাঠান, সকলে যদি খুব ভালোবাসা দেন, তাহলে সকলের কাছ থেকে ডেলিভারি চার্জ দিয়ে নেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আমি সত্যি এটার জন্য খুবই দুঃখিত। আপনারা নিজেদের মতো করে যদি লজিস্টিকটা, শুধু আপনি ওখানেই ডেলিভারি চার্জটা দেবেন একটা, দিয়ে ভালো করে প্যাকিং করে আমাদের ঠিকানাটা পাঠিয়ে দেবেন। আর আপনার নাম, ফোন নাম্বারটা অবশ্যই মেনশন করে দেবেন, তাহলে সুবিধা হবে। আর আপনার ড্রেসটা আপনি যদি নাম দিয়ে দেন, আমি যাকে দিচ্ছি ওটা, সেটাতে আপনার নামেই দেওয়া হবে যে আপনি তাকে দান করলেন, আপনার থ্রুতেই আপনার নামটা সেখানে উল্লেখ থাকবে অবশ্যই। এখানে আমার কোনো কিছু নেই, আমার শুধু উদ্দেশ্য এবারে পুজোতে যেন আমি মিনিমাম 500 জন বাচ্চার মুখে, পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আর আমার এই হাসি ফোটানোর জন্যে সকলকে অনুরোধ করব যে আপনারাও সম্মেলন হন আমার সাথে। বা আপনি যদি আমাকেও না দিতে চান, ইন্ডিভিজুয়ালি আপনি যদি নিজেও দান করতে চান, অবশ্যই দান করুন, যাতে একটা পরিবারের মুখে হাসি ফোটে, আমি অবশ্যই চাইবো। আর সকলকে অনুরোধ করব, যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করুন। যত মানুষের কাছে যাবে এই ভিডিওটা, তত মানুষ জানবে, তত জামা কাপড় আমি পাবো, তত পরিবারের মুখে হাসি ফুটবে। আমার দিকে না হয়, একটা কোনো পরিবারের মুখের দিকে তাকিয়ে অবশ্যই আপনাদের আলমারিতে জায়গা দখল করে থাকা সেই আনইউজ ক্লোথটা প্লিজ ডেলিভার মি। থ্যাংক ইউ। সকলকে অগ্রিম শুভ শারদিয়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি।